অনেক অলিম্পিকের প্রাইজ আমাদের ছেলেমেয়েরা নিয়ে আসবে, কমনওয়েলথে অনেক পায়, এশিয়াডেও পায়, বাট আমি আশা করি আগামী দিনেও অনেক ভালো তারা করবে, এই বিশ্বাস আছে। এবং অরূপ সবসময় আমি দেখেছি ও কিন্তু ইন্টারেস্ট নিয়ে কাজ করে, ওকে যদি বলি যে কাজটা কর, সেকেন্ডের মধ্যে করে দেয়, ও কখনো ওয়েট করে না। মানে আমি যেমন ফটাফট কাজ করতে ভালোবাসি, ও ফটাফট ইনস্ট্রাকশনটা অন্তত পালন করে। অনেকে তো আছে, মানে ধরুন একটা কাজ দিলাম, আমি যদি ভুলে যাই সেও ভুলে গেল, আবার কবে আমার মনে পড়বে। তারপরে বিভিন্ন কাজের মধ্যে এমনি আমরা চাপে থাকি, প্রচুর কাজ থাকে, যারা নিচু তলায় কাজ করে সব ভুলে যায় অনেক সময়, ফলে ফাইল আর আসে না। সুতরাং ফাইলটাকে ক্লিয়ার করতে গেলে শুধু মন্ত্রীদের উপর ছেড়ে দিলে হবে না, যারা কাজটা করছেন, যাদের কাজ, তাদেরও উদ্যোগী হতে হবে। কিন্তু উদ্যোগী হওয়া মানে কিছু না যে আপনাকে কাউকে টাকা পয়সা দিতে হবে, না, সরকার কোনো টাকা পয়সা নিয়ে কাজ করে না, এটা মাথায় অলওয়েজ রাখবেন। অনেকে একটা ভায়া মিডিয়া করার চেষ্টা করেন, ঠকেন। অনেকে বাড়ি কিনে নিলে আবার খোঁজ নিল না আদৌ জমিটা তার কিনা, আদৌ যেটা হচ্ছে সেটা লিগাল কিনা। অনেকের কাছ থেকে লোন নিয়ে নিল, একবার ভাবলো না সেটা চিটফান্ড কোম্পানি কিনা। মানসিক হলে অনেক ঠকে যায়, কিন্তু আমরা যতই ঠকি না কেন আমাদের সেই ঠকতেই হয়, কারণ আমরা বিশ্বাস করতে শিখেছি, বিশ্বাস করতে ভালোবাসি। এটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, কিছু করার নেই। কিন্তু যে কিছু করবার আগে আরো বেশি করে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার। ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওদের যখন আইএসএল এর জন্য আমি বারবার করে রিকোয়েস্ট করতাম যে তোমরা কেন আইএসএল এ যাচ্ছ না, যাই হোক ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিয়েছে, আমার হেল্পের দরকার হয়নি। যদি কেউ না করতো আমি নিশ্চয়ই হেল্প করতাম। মোহনবাগানও সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নিয়েছে, ওনার তো টাকার কোনো অভাব নেই, টুপাইরা ভালোই ব্যালেন্স দিয়েছে, দেবাশিসরা সকলে মিলে। আর ইস্ট বেঙ্গল যখন খুব খারাপ অবস্থা ছিল, আইএসএল এ যাওয়ার কোনো ব্যাপারই নেই, তখন আমাকে ভিতরে এসে বলল যে কি হবে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তখন টাইম নেই হাতে, 2-3 মাস টাইম ছিল। তাই বললাম এখানে ইমামি কিন্তু খুব অ্যাড করে আমি দেখেছি, ওদের তেল অনেক কিছুই আছে, ক্রিম থেকে শুরু করে, তারপরে মশলা টসলা। শেষ করে আমি একদিন রিকোয়েস্ট করলাম একজনের থ্রুতে যে ওরা কেন একটা ক্লাব নিচ্ছে না। আজকে তো সজ্জন জিন্দাল থেকে শুরু করে, আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে সবাই ক্লাব করছে, তো আপনারাই বা ক্লাব করবেন না কেন? আপনারা ইস্ট বেঙ্গলটাকে নিন। কিন্তু আমার একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটা হচ্ছে, फॉर योर इंफॉर्मेशन, डोंट मिसअंडरस्टैंड मी। देखो आप लोग बहुत मदद किया है, लेकिन आपको अगर आगे बढ़ना है ना, तो चुन के जो खिलाड़ी होता है उसको चुनना पहले से ठीक करके रखना है। खिलाड़ी अगर अच्छा नहीं होगा तो कोई खेला में वो कंपटीशन में अच्छा नहीं करेगा। इसके लिए जिसको सबसे ज्यादा दुख होता है वो समर्थक को, सपोर्टर को। अगर हमारा बंगाल का कोई क्लब अच्छा करे तो मेरे को बहुत खुश आ जाता है। कोई मेरे को पूछता है आप कौन का सपोर्टर है, हमारा बंगाल का सपोर्टर है, जो भी करेगा हम उसको साथ है। तो अगर वो लोग कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हैं? और इसमें खाली इमामी को हम गलती नहीं देगा, गलत उन्होंने नहीं किया। ईस्ट बंगाल क्लब का जो ऑर्गेनाइजर लोग है, इसको भी आगे बढ़ना है। আপনারা না বললে ওরা জানবে কি করে? শুরুটা তো জানতে হবে। একটা গাছ যখন প্রথম জন্মায় তখন আমরা বেড়া দিয়ে রাখি, কেন? ছাগল বিড়ালে খেয়ে নেবে। কিন্তু গাছটা যখন মহিরুহ হয়ে যায় তখন
বেড়া দিতে হয় না, সে নিজেই বটবৃক্ষে পরিণত হয়। তো আজকে আপনি 100 ইয়ার্স পাস করছেন। গৌতম দাস সিজিদেরা মনে রাখবেন, নাম্বার 1 ইন ইন্টারন্যাশনাল লেভেল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে করছে, আজকে আপনাদের দর্শকদের কাছে, আমাদের বাংলার লোকেদের কাছে একটা উপহার দেওয়ার জন্য। সেম থিং মাস্ট বি ডুইং বাই মোহনবাগান অ্যান্ড দিস ইস্ট বেঙ্গল মোহামেডান অ্যান্ড অলসো দিস সিএবি অ্যান্ড আদার্স অলসো। তা যদি কেউ না করতে পারে তো আমি কি করতে পারি? সেই জন্য সল্টলেক স্টেডিয়াম অলরেডি আছে। আর ক্রিকেট স্টেডিয়াম তোমরা যখন করেছো অনেকদিন আগেকার, তাতে সবাই এত খেলা পরে প্রেশার এতটা আছে, ক্রিকেট সবাই ভালোবাসে কলকাতায় হোক, প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ, কিন্তু সেখানে অ্যাকোমোডেট করতে গেলে তোমার আরো জায়গা দরকার। স্টেডিয়াম করবে, রাজারহাটে 15 একর জমি পড়ে আছে, কিছু হয়নি, আজকে 7-8 বছর হয়ে গেল। সুতরাং 3 বছর পর্যন্ত আমরা টাইম দিই, 3 বছর পরে